মাছগুলোকে কেটে ভালো করে লবণ জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে প্রপার হলুদগুলো নুন যেন ভালোভাবে লাগে মাছের গায়ে সেইভাবে মাখিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিট। ঠিক করে দেখুন কিভাবে মাখানো হয়েছে, এইভাবে মাখাতে হবে। এতে ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজবে এবং খুব সুন্দর হবে। এরপর আমরা কালো সর্ষে এবং রসুন নিয়ে নেব। এইগুলোকে আমাদের পেস্ট করে নিতে হবে। এইগুলো আমরা মিক্সিতে দিচ্ছি। দেখুন প্রথমে রসুন চলে গেল, এরপর যাবে কালো সর্ষে। আমাদের কাছে সাদা সর্ষে ছিল না বলে আমরা কালো সর্ষেই ব্যবহার করেছি। কালো সর্ষে এবং রসুন সেটাকে আমরা অল্প জল দিয়ে মিক্সিতে অল্প করে জল দিয়ে সেটাকে পেস্ট করে নেব এবং তার সাথে কাঁচা লঙ্কাও দেবো। এবার আমাদের পেস্টটা হয়ে গেছে, দিয়ে আমরা সেটাকে বাটিতে ঢেলে নেব। দেখুন কতটা ভালো হলো। এটাকে আমরা পরে জল দিয়ে পাতলা করে নেব। এত ঘন দিলে হবে না, আমাদের অনেকটাই পাতলা করতে হবে। আস্তে আস্তে বাটি ধোয়া জলগুলো, মিক্সির বাটি ধোয়া জলগুলো আমরা এতে দেবো। আঙুল দিয়ে ভালো করে মিক্সিটাকে পরিষ্কার করে নিচ্ছি। যা সরষে বাটা লেগে আছে সেগুলো আমরা বাটিতে ঢেলে নিচ্ছি। আবার পুরো পরিষ্কার করে আমরা পরিষ্কার হচ্ছে। এরপর আমরা তেলটাকে গরম করব, তার জন্য ইন্ডাকশনটা জ্বালিয়ে নিচ্ছি। চালু হয়ে গেল ইন্ডাকশনটা। এবার আমরা সসপ্যানটা দিয়ে এর মধ্যে ফরচুনের সরষের তেল, আপনাদের ওখানে যেটা ভালো লাগে আপনারা যেটা খান সেটা ব্যবহার করতে পারেন। আমাদের কাছে এখানে ভালো ফরচুনের মাস্টার অয়েল, আমরা সেটাই ব্যবহার করব। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে ভাজার জন্য তেলটাকে একটু গরম করে নিতে হবে আমাদের, নয়তো তেল যদি এরকম গরম না হয় তাহলে মাছগুলো নিচে লেগে যাবে এবং প্রপার ভাজা হবে না। তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে।
মিলে যাতে মাছগুলো লাল লাল হয়ে যাচ্ছে। উল্টো পাল্টে ভাবে যাতে কিছু পকোড়া লাল লাল করে ভাজা হয়, আপনাদের খেতে মচমচে লাগবে। আপনারা যদি ভাজা মাছ খান তত আপনাদের ভালো লাগবে, আর ঝোলে দিলে তার টেস্ট তো অসাধারণ হতেই হবে। চলুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নিয়ে যাক। একবারে সব মাছ ভাজা যায়নি, অল্প অল্প করে মাছগুলো ভাজা হয়েছে। দেখুন কীভাবে লাল লাল করে মাছগুলো ভাজা হয়েছে। যত লাল করে ভাজা হবে তার স্বাদ ততটাই ভালো হবে। চলুন এবার আপনারা যে সর্ষেটা বেটেছিলাম তার মধ্যে কিছু মশলাপাতি দিয়ে নিই। প্রথমে হলুদ চলে গেল 1 চামচ, তারপর লঙ্কার গুঁড়ো যাবে 2 চামচ, একটু বেশি করেই দেবো লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা কাশ্মীরি লাল পাউডার, এরপর জিরের গুঁড়ো, তারপর সবার লাস্টে যাবে ধনের গুঁড়ো। जीरा दिया ना, ब्लैक पेपर नीचे है, वो देख ब्लैक पेपर नीचे है, যাচ্ছে সবার লাস্টে আরও একটা জিনিস, সেটা হলো গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার অল্প সামান্য দেবো, তরকারির স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। এরপর আমরা এটাকে ভালো করে মিক্স করব। হচ্ছে ধনের গুঁড়ো 1 চামচ, আমাদের মশলাপাতি দেওয়া হয়ে গেছে, একটুখানি সরষের মধ্যে দিলাম। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন এটা কীভাবে মিক্স করি। এর মধ্যে যেহেতু গাঢ় গাঢ় ছিল ওর জন্য একটু জল দিয়ে সেটাকে আমরা মিক্স করে নেব, যাতে সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। সর্ষে বাটার সাথে হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ পাউডার, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো যাতে প্রপার মিক্স হয়ে যায়। যত মিক্স হবে তত তরকারিটা খেতে স্বাদ হবে, টেস্টি হবে। চলুন, আমাদের এবার মিক্স হয়ে গেছে। এবার আমরা ঝোল বানানোর জন্য কড়াই আবার গরম করে নিয়ে তাতে সরষের তেল দিয়ে আমরা এবার কিছু ফোড়ন দেবো। ফোড়নে আমরা প্রথমে রেখেছি কটা কাঁচা লঙ্কা দেবো, तोड़ के दे, এরপর আমরা কটা শুকনো লঙ্কা,
পেঁয়াজ লঙ্কা একটুখানি নেড়ে ছেড়ে দেবো যাতে প্রপার টমেটোটি ভালোভাবে যাতে ভাজা হয়ে যায়। দেখুন এরপর আমরা যে মশলাটা বানিয়েছিলাম সর্ষে বাটা সেটাকে দিয়ে দেবো। মিক্স করতে হবে। এইভাবে ভালো করে মিক্স করতে হবে। টমেটো কেটে আর বাটি ধোয়া যে জলটা আছে সেটাকে আমরা একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। মিষ্টি লাগছে। এর মধ্যে আমরা একটু ধনেপাতা কুচি করে দিচ্ছি। ধনেপাতা লোকে অনেকেই পরে দেয়, কিন্তু আমরা সেটা আগে দিচ্ছি, কারণ এটা সেই ঝোলের সাথে এটা একবারে বয়েল হয়ে যাবে আর এতে ঝোলের স্বাদটাও দ্বিগুণ করে দেয়, খেতে আরও ভালো লাগে। ধনেপাতাটা একসাথেই এর সাথেই গলে যাবে আর এর যে উপকারিতা সেটা এর সাথে পুরো মিক্স হয়ে যাবে। পরে দিলে সেটা একটা কাঁচা কাঁচা ভাব থাকে, কিন্তু এইভাবে দিলে সেটা থাকবে না, খেতেও অনেকটাই ভালো লাগে। এইভাবে অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হবে এবং অল্প অল্প করে টাইম দিতে হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি ফিশ মশলা, এটা মাছের ঝোলের জন্য সেটা দিচ্ছি। দিয়ে এবার সেটাকে মিক্স করে নিচ্ছি। এইবার জল দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঝোল খাবেন, ঝোল লাগে আপনাদের, ততটুকুই আপনারা জল দেবেন। এইবার জলটা একটু ফুটে গেলে এরপরে আমরা মাছগুলোকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে গেছে। এবার আমরা একটা একটা করে মাছের পিস ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার রান্নাটা প্রায় শেষের দিকে। এই মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে
5 থেকে 7 মিনিট যদি আপনারা ফুটিয়ে নেন তাহলে সর্ষে বাটা দিয়ে মাছ আপনাদের রেডি। দেখুন এইভাবে ফুটবে, 5 থেকে 7 মিনিট হয়ে গেলে সেটা অটোমেটিক কালার এরকম চলে আসবে। দেখুন দেখতে কতটা ভালো লাগছে এবং এটা একদম ন্যাচারাল কালার। ঠিক আছে, মাছের পিসগুলো যেটা আমাদের প্রপার লাল লাল করে ভাজা হয়েছিল, দেখুন কতটা ভালো লাগছে এবং যতটা দেখতে ভালো লাগছে ততটা খেতেও ঠিক ভালো। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন।